যুক্তি খোঁজা না, যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, তওবায় মুক্তি পাওয়া যায়। কিসে মুক্তি? তওবায়। তওবা করুন, ইস্তিগফার করুন, ভুল হয়ে গেছে, আমি স্লিপ অফ টাং বলে ফেলেছি, ও আমার সার্টিফিকেট কারখানার অন্তর্গত মানিককোল বলে একটি জায়গায়। কি গ্রাম বললাম? মানিককোল। 12টা থেকে জলসা আমার সময়। আমার আগে একজন পীরজাদা ভাইজান হুজুর ছিলেন, উনি নসিহত করে যাওয়ার পরে গিয়ে দেখি আউটসাইড সব মাইক বন্ধ। কেননা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। ভালো করে বুঝেন, ভালো জিনিস অবশ্যই করার দরকার। ছেলেরা পড়াশোনা করছে, মেয়েরা পড়াশোনা করছে, তাদের ডিস্টার্ব হবে, হতে পারে। কি দেখলাম, আমি স্টেজে যাওয়ার পরে পুলিশ প্রশাসনের একজন ভাই এসে বললেন, এই ভেতরে যে বক্স চলছে এরও সাউন্ড কমাও। মাথা গরম হয়ে গেছে। আউটসাইড সব বন্ধ করো। ও এসে মাথা মেরতেছে, কি বলছে, এই ভেতরের সাউন্ডটাও বন্ধ করো। বললাম, এই কচি সাউন্ড বাড়া। তখন উনি আমার দিক তাকিয়ে দেখে একটু পিছিয়ে গিয়ে পেছন দিক থেকে মাইকওয়ালা দেখতে যাই, শোন, আড়াল গিয়ে উনি ডাকতে, শোন, মাইকের সাউন্ড কমা। ও এসে কমিয়ে দিয়েছে। কি হলো? পাস করতে করতে বোঝা যায় না, যায় কথা বললি তো বুঝতে পারি, সাউন্ড কমালি কেন, সাউন্ড বাড়া। আবার যোগ দিয়েছে। আমি বললাম, বাদরামি ভালো, বেশি বাদরামি ভালো না। শুধু এতটুকু হুঙ্কার দিয়েছি, অন ক্যামেরায় বলছি। দেখি প্রশাসনের লোক আস্তে আস্তে পালিয়ে চলে গেছে। এবার এখানে এসে দালালি করছে, দেখি যে মুসলমান নেতা, নেতা কি বলিস, দালালি করছে। বলছে, ভাইজান 1টার ভিতরে শেষ করে, থাম, বস, 2টো পর্যন্ত টাইম, তুই পাকাও মারবি। ও দেখলি তুই, আমি প্রধান, আমার কাজও হচ্ছে না, তুমি হুমকি চুমকি দিয়ে ধর্মীয় জলসা বন্ধ করবে। ওদের 7 দিন 11 দিন 15 দিন ধরে ওদের কীর্তন হয়। কথা বলছেন না কেন? তখন কি অবস্থানি করিস? চাপ দিয়ে সোজা করতে গাড়ি। ও দেখলাম এর চোখের আড়াল হয়ে গেছে। প্রায় 2:20 পর্যন্ত জলসা করলাম। তাহলে এই সমাজে ভয় করলে আপনি কি করবেন? চেপে ধরবে। আপনি ভয় করলে জানবেন আপনি শুয়ে পড়ে, আর আপনার ওটা হবে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহকে কেন ভয় করবেন? আমার আল্লাহ সদা জাগ্রত, আমার আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমন আছে, আগামীতেও সেই আল্লাহ থাকবে। আমরা আল্লাহকে কেন ভয় করব? আমার আল্লাহ সব দেখতে পান। একবার জোরে হবে না? সব দেখতে পাই। আজকে শাহনাজ বড় বাকড়ায় জলসা করতে এসেছে, কি ওয়াজ করবে এই খবর আল্লাহর কাছে। শাহনাজের এন্টি কারা দাঁড়িয়ে রয়েছে, সব আল্লাহর কাছে। শাহনাজ কি ওয়াজ করবে, শাহনাজের বিরোধিতা কে করবে, কি কলকৌশল করে আটকাবে, এই পরামর্শ সব ব্লুপ্রিন্ট কার হাতে? জোরে বলেন না? আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। একবার জোরে বলে, জোরে হবে না? আল্লাহর রাস্তায় থাকলে এটাই লাভ। আপনি আল্লাহর কাজ করতে করতে দুনিয়া ছাড়বেন, আল্লাহ বললেন মরণের সাথে সাথেই আমার সঙ্গে তোর দিদার হবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? দুনিয়ায় নাম কামানোর জন্য, যশ কামানোর জন্য মরবি, জাহান্নামে সিধা চলে যাবি। আর আমার রাস্তায় মরলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার জন্য যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, ওরা মারা গেছে কথা বলো না। ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে ওরা মারা গেছে কথা তোমরা বলো না। বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলে, একবার জোরে হবে না? প্রকৃত যারা ঈমানদার হয় এদের হুমকি জুমকি দিয়ে রোকা যায় না।
কথা বুঝতে পারছেন না? এই হুমকি সুমকি দিয়ে রোকা যায় না, বুঝতে পেরেছেন? ঈমান আর কতটা আছে ওটা তার চলনি আর বলনি পাওয়া যায়, চলনে আর বলনে পাওয়া যায়। এই বললে যে চুমকি ওঠে, ওর ঈমান কতটা আছে যে বোঝা গেছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদের সাইড এফেক্ট নাম্বার 4 আমি নবী জানিয়ে দিলাম। সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা দেয়, এদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বত আদবটাও শেষ হয়ে যাবে। আমি নবী সম্পর্কে তারা খারাপ রুচিকর কথা বলতে দ্বিধাবোধ করবে না। এটা শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, জোরে বলেন না। নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য বেধর্মীরা শুরু করছে। এই দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ও সালাচ্ছে না চালাইনি, জোরে বল না রে ভাই। বাংলাদেশের ওই দিক থেকে বলছে কাউবয়, এদিক থেকে বলছে ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলে, জোরে হবে নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলছে না রাখা, নাউজুবিল্লাহ বলে, বলা যায়? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা যারা বিশ্বাস রাখো আমি আল্লাহকে এক করে মেনে নিয়েছো, আমি আল্লাহ বলছি খবরদার তোমরা জবান দিয়ে বলো না আমার রাসূলুল্লাহকে রাখা। এগুলো কাফেররা বলতো। কারা বলতো? জোরে বল, জোরে বল। কারা বলতো? কারা? এখন তো হুজুরি কয়, আবার মাঝে মাঝে ইংলিশও দেয়। কি করবেন? কি করবে? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কালিমাতুল কুফর বলে একটি কিতাব লিখে গিয়েছে। ওই কিতাবের ভিতরে সম্ভবত আমার ঠিক স্মরণে আসে না, 26 পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন আল্লাহর মাহবুব বান্দা লিখে গিয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, নবীকে যারা ভিখারির বাচ্চা মনে ধারণা করে, ভিখারি ছিলেন ধারণা করে, জবান দিয়ে বলে না, সেই মানুষটা কাফের হয়ে গেছে। কার ফতোয়া এটা? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেলেন, আমাদের মতো দু লাইনের মাওলানা মুলি সাহেব নয়, আমাদের মতো চটি মুলি সাহেব নয়, ও নওজওয়ানেরা, যুবকেরা, যিনি 25,000 শরীয়তের কিতাব কণ্ঠস্থ করেছিলেন, শুধু শরীয়তের 25,000 কিতাব নয়, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের পাক জবানের হাদিস 18,000 জানা সিনাতে মুখস্থ ছিল। একবার জোরে হবে না? আজকে সমাজে ওয়াজ করতে গেলে তো আমাদের দেখে দেখে ওয়াজ করতে হয়। কেউ ট্যাব চালাচ্ছে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ লিখে নিয়ে এসছে, বাবা কোনো অসুবিধা নাই, করতে পারে, কিন্তু আল্লামা হুজুর ওয়াজ নসিহত করতেন না দেখে, মুখস্থ তিনি করে ওয়াজ করতেন, শুধু ওয়াজ করতেন না, আল্লাহ নবীর হাদিসগুলো বর্ণনা করা কালীন কোন কোন মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে হাজির হয়ে গেল। আল্লামা হুজুর রাসূলুল্লাহকে দেখতে পেতে, একবার জোরে বলেন, সেই আল্লামা হুজুরের ফতোয়া। এবার কি করবেন? শাহনাজ বলি না, এরকম খুব জ্বলে ওঠে, আমি নাই বা বলবো আল্লামা হুজুরের কথা বলিস, এবার কি করবি? প্রথমে কোরআন থেকে বললাম, এইসব কবরের রজ হচ্ছে তো নাকি? আচ্ছা তো কবর বাঁচাবি কি করে? রাসূলুল্লাহ তোর কাছে রাখা, তোর কবরে তো বাস পড়বে। আর কি পড়বে? জোরে বলে, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। স্লিপ অফ টাং হতে পারে। আমরা মানুষ মাত্রই তো ভুল হবে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু শরীয়তের শর্ত আছে না?
জোরে বলেন ভাই। শরীয়তের শর্ত, ও বান্দা একবার ভুল করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। দুইবার ভুল করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। তিনবার ভুল করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ও বান্দা 70 বছরের ভিতরে তুই 40 বছর ভুল করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নাম ইয়া গফুরুর রহিম, আমি আল্লাহ পাক ক্ষমাশীল নামের উসিলায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর ক্ষমাকৃত নিশ্চয়ই আমার গফুর রহিম নামের উসিলায় তোর পাহাড় সমপরিমাণে গুনাহ আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের উসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না, কিন্তু অন্যায় করার পর যদি বলি একটু দেখো ঠিক হয়েছে কি, আল্লামা হুজুর বলেছে উনি খুঁজে পাচ্ছেন না। আমি কি ফাজলাও মারতেছি? এই কারোর বিরুদ্ধে নাম ধরে গীবত করছি? যারা অন্যায় করে, অন্যায় করার পরেও যুক্তি খোঁজে, এরা কারা? কোরআনে চলুন, আসি কি দেখি, এদের খুঁজে পাওয়া যাবে কোরআনে। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এদের কোথায় পাওয়া যাবে? কোরআনে পাওয়া যাবে। তাফসীরের কিতাব ঘাটুন। ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা, আমার আল্লাহ বললেন, ও মুআল্লিমুল মালাইকা উসজুদু লিআদম, আমি আল্লাহ পাক হুকুম করছি আদমের দিকে ফিরে তোমরা সিজদা করো। একবার জোরে বলুন না। সব কেটে সেটে বাদ দিয়ে যতটুকু দরকার ওইটুকু বলছি, এদিকে সব ছেড়ে যাবে, সমস্যা হবে। যেহেতু কবরের কথা বলেছ তো কবরের রস চালাতে হবে। যুবকেরা, আল্লাহ বললেন সবাই সিজদা করো, তার সঙ্গে মুআল্লিমুল মালাইকা হুজুর বুঝতে পারেন না নাকি? আরে বড় হুজুর 10,000 বছর ইবাদত করেছে, আল্লাহ বললেন সিজদা করো, সবাই সিজদা করেছে। বড় হুজুর চুপ করে বসে। কোন হুজুর? বড় হুজুর। আল্লাহ বললেন কি ব্যাপার, তুমি সিজদা করলে না? আল্লাহকে তখন বলছে, আল্লাহ আমার বিবেক যেন আমার বাধা দেয়। জ্ঞান আছে না নাই? কথা বলছেন না কেন? জ্ঞান না থাকলে বিবেক হয়? কথা বলছেন না কেন? বিবেক মানেই তো জ্ঞান। যে আল্লাহ তোমার কি বিবেক না, এই আদমকে এই মাত্র তো তৈরি করা হলো, আবার মাটি কিসের? মাটি সব সময় পায়ের নিচে, মাটি সব সময় পায়ের নিচে। আর আমি তো আগুনের আল্লাহ, আমার তো সব বৈশিষ্ট্য উপরের দিকে ওঠা। আপনি যে নিচু হতে বলছেন, আমার যেন বিবেকে বেঁধে যাচ্ছে। আল্লাহ বললেন তোমার বিবেক আগে না, আমার হুকুম আগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বিবেক আগে না, আমি আল্লাহ আমার হুকুম আগে, সিজদা করো। আল্লাহ বললেন যখন এই কথা, তিনি বললেন আল্লাহ আমি আমার জানো কেমন হচ্ছে একদিক থেকে, কারণ আদম এই তৈরি হলো, আপনার এখন আল্লাহ বলে ডাকিনি, আর আমি আপনার 10,000 বছর ইবাদত করেছি। কথা বলছেন না কেন? আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন করবে না, যাও তোমার ছাড় দিয়ে দিলাম। কি দিয়েছে? ছাড় দিলাম। তবে মনে রেখো আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ কি দেয়? জোরে ফল ছাড় দেয়, ছেড়ে দেয় না। কারণ এই আয়াত রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মাকে একদিন কি করতে হবে? স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে ধরা আছে না? ভাইরা নওজওয়ানেরা যুবকেরা, সবাই সিজদা করলেন। ইবলিস করলেন, আল্লাহ বললেন যাও, আমি আল্লাহ পাক তোমার আজকে এখান থেকে ছাড় দিয়ে দিলাম। তবে মনে রেখো আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দিই। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, ফেরেশতারা জান্নাতের ভিতরে ঘর বানাও, জান্নাতের ভিতরে ঘর তৈরি করো, সুন্দর সুন্দর ঘর তৈরি করো, সুন্দর থেকে সুন্দরতর ঘর নির্মাণ করো। আল্লাহর ফেরেশতারা ঘর নির্মাণ করলেন। আমার আল্লাহ পাক সার্ভার হিসাবে, সার্ভার ম্যান হিসাবে আমার আল্লাহ পাক আবার চুজ করলেন মুআল্লিমুল মালাইকাকে। ও আমার মুআল্লিমুল মালাইকা, ঘরটা কেমন হয়েছে? যাও একবার ভালো করে দেখে এসো। আবার পাঠিয়েছে কাকে?
আবার ফেরেশতা সমস্ত দাঁড়িয়ে রইলেন, সমস্ত মুআল্লিমুল মালাইকা সরদার মুআল্লিমুল মালাইকা চলে গেলেন। গোটা ঘরের বাইরেটা ঘুরে 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 দেখে সব দেখা শুরু করলেন। এসে বললেন, আল্লাহ ঘর কিবা সুন্দর হয়েছে। আল্লাহ বললেন, ঘর সুন্দর হয়েছে, ঘরের ভিতরে কি তুমি ঢুকে দেখেছো? বলে, আল্লাহ না, ঘরের গোটা বাইরেটা দেখেছি, ঘর খুব ভালো হয়েছে। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে ভিতরের বিচারের বারে রেজাল্ট দিতে যেও না। বাহ্যিকটা দেখে ভেতরের রেজাল্ট দিও না। আরে ভেতরে কি আগুন লেগে রেখেছে তুমি কি বুঝবা? দেখেননি রাস্তার ধারে এই অনেক ঘর আছে, রাস্তার ধারে দেখবেন দুতলা পর্যন্ত সবাই টাইলস লাগিয়ে রেখে দিয়েছে, প্লেট। এবারে পেশাব করতে ওই পেছন সাইডে বাথরুম ঘর গিয়েছি, গিয়ে দেখি ইটের দাঁত করে বের করে প্লাস্টারও নেই। এখন এই বাহ্যিকটা দেখে যদি বলেন ঘরটা পুরোটাই প্লেট বসানো, কথাটা ঠিক হয়েছে? ওই জন্য শরিয়াতের সিস্টেম, এটা ইলমে তাসাউফের একটি লাইন আমি বললাম আজ করতে করতে আজকে। তাসাউফের অধ্যায়ে যারা পীর ধরবে, পীরের হাতে বায়াত গ্রহণ করবে, শরিয়াত আপনাকে শেখায় প্রথম লাইন, ওর হাতে দেখে যেন বায়াত হয় না। ওর হাতে বায়াত হওয়ার আগে ওই মানুষটার সহবতে কিছু না হলেও 40 দিন থাকো। কতদিন? 40 দিন। 40 দিন থাকার পরে ওর ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব তোমার নখদর্পণে থাকবে। ওর কথা বলার ঢং, খাওয়া দাওয়ার স্টাইল, চলার স্টাইল, কোন দিকে কোন সোর্সে কাজ করছে, এটা আপনার 40 দিনে মোটামুটি একটা সাধারণ ধারণা এসে যাবে। তখন যদি মনে হয় শরিয়াতের দৃষ্টিতে ওই প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব, তখন ওর হাতে বায়াত গ্রহণ করো। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার নজরের যুবকেরা, আল্লাহ পাক বললেন, ভিতরে যাও, কোনো কথা নাই, নিঃশব্দে গিয়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আবার পুরো ডিশ বেরে, কি বেরে ডিশ বেরে করে দিয়েছে। ও রব্বুল আলামিন, এত বিরাট ঘর, এর দরজা কেন ছোট? জ্ঞান আছে না? কথা বলে না তো। বিরাট বড় ঘর আর দরজা ছোট, তার মানে ভেতরে আদমকে রেখে দিয়েছে। ছোট দরজা মানে কি বল না রে বাবা? ছোট দরজা মানে কি? মাথা নিচু হয়ে যেতে হবে, সেই একই কারবার, সেই নিচু করাবে। কথা বুঝতে পারছেন না নাকি? ও বেরেক কষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তো সর্বনাশ, আগে আল্লাহ একবার ছাড় দিয়েছে, এবার আর ছাড়বে না মনে হয়। তো ভেতরে যদি যেতে হয় আমার মতো করে যায়। কি বলছে? আমার মতো করে যায়। নামাজ আল্লাহ ফরজ করেছে, আপনি বললেন অবশ্যই নামাজ পড়বো, কিন্তু আগে সেজদা মারবো, তারপর দাঁড়াবো। নামাজের সিস্টেম এটা। কথা বলে না তো। আল্লাহ বলছে রোজা ফরজ, কি না দিনের বেলা পানাহার বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, রাত থেকে সন্ধ্যা থেকে স্টার্ট করো। বলছে রোজা রাখবো, রাত্রে খাবো না, দিনের বেলা খাবো, রোজা হবে। কথা বলে না যে শরীয়ত বলছে যাকাত দাও, যাকাত তোর উপরে ফরজ, হালাল মাল যদি তোর থাকে তুই যাকাত দিবি। সুদ কো চিন্তা করতেছে, মাল তো আমার অগা, মাছ যাকাত, কোটি কোটি টাকার মালিক, দে যাকাত দে, একা জাহান্নামে যাব, হুজুর টুজুরকে সব ঢোকাবো। এইলে হুজুর টাকা, হুজুর তাকবীর হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। আমার শাহনাজ ভাই জিন্দাবাদ। ফেরেশতারা বলছে আল্লাহ বহু মার খেয়েছে, এইবার আমাদের কাছে খাবে। সুদ করে জিন্দাবাদ। এ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, ইবলিস গেলেন না, চিন্তা করলেন আমার মতো করে আমি যাব। আগে পা ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুই হলি আমার অবাধ্য। আমার অবাধ্য হওয়ার কারণে আমার রহমতের জান্নাত তোর জন্য
হারাম করে দিলাম, আজকের পর থেকে তুই বলি জাহান্নামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এলেম বাঁচাতে পারলো না, আমলও বাঁচাতে পারলো না। না গজল বললি এক্ষুনি হুজুরির রাগ হয়, এ তো গজল গেয়েছে, গজল রাগ হয় না? হয় না? হ্যাঁ রাগ হয়। বলে শুধু উঠে জঙ্গলপুরের হুজুর শুধু গজল গায়। হবে না, হবে না, ওরা বড় যত বলবে তত গজল বলবো, কথা বুঝেছেন? হ্যাঁ, কোকিলের সুর শুনে কাকের তো রাগ হয়, কি করা যায়? কথা ঠিক না? বুঝছো? তুই তো কাক, আমার দোষ দিস নে, কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ বললেন যা, তোর আমার রহমতের দরওয়াজা থেকে তোকে বিতাড়ন করে দিলাম, জাহান্নামী হয়ে গেলি। আরে ভালো করে বুঝলেন বাবাজি, এই কবরে রস করতে বলছিল না? পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে ইবলিস মাথা ঠুকিনি। কত বছর? 10 বছর না, 10,000 বছর। ভুলে যাচ্ছেন নাকি? ক বছর? 10,000 বছর। আল্লাহ বললেন তোর এই সারা জমিনের সেজদাটাও বিফল হয়ে গেল। তাহলে মূল নামাজ না মূল হলো আপনার নীতি? কোনটা? বাবাজি সব চুপ করে থাকলে হবে না। মূল নামাজ না মূল নীতি? নীতি ঠিক করুন, নামাজ ঠিক হবে। নীতি ঠিক করুন, যাকাত ঠিক হবে। ঘরের পাশে দানের টাকা দিলেন না, আর সে দিতে যাচ্ছেন বাংলাদেশের বর্ডারের কাছে মাদ্রাসায় দান দিতে। এই এলাকার মানুষ দান পায় না, ওখানে দান মারতে যাচ্ছ, তোর খবর আস না? না কথা বলে না তো? না অমুক হুজুরির কাছে দিলি, অমুক হুজুর বিরাট লোকের সামনে ওয়াজ করে নাম করবে, তে তো বিদ্যে ধুনে দেবে না, ধুনে দেবে না, কথা বলছেন না কেন? নিজের বাপরে কোনোদিন বাপ বললেন না, শ্বশুরকে যে গাল ভরে আব্বু আব্বু, জুতো খাবেন না? খাবেন না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিতরণ করে দিলেন, আল্লাহ পাকের রহমতের জান্নাতের জন্য হারাম হয়ে গেল। ও পর্দানশীনা মা ও বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অন্যায়টা অন্যায় বলে মেনে নেবা কোনো অপরাধ নয়। অন্যায়টাকে অন্যায় বলে মেনে নেবা কোনো অমুসলিমের কাজ নয়। ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলটাকে ভুল বলে মেনে নিয়ে আল্লাহ নবী জানালেন যে একবার ইস্তিগফার করে দিল, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তা খুঁজে পেল। একবার জোরে হবে না? ভুলটাকে ভুল স্বীকার করা তো ইমানি দায়িত্ব মিয়া, যুক্তি খোঁজা না। যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, তওবায় মুক্তি পাওয়া যায়। কিসে মুক্তি? তওবায়। তওবা করুন, ইস্তিগফার করুন, ভুল হয়ে গেছে, আমি স্লিপ অফ টাং বলে ফেলেছি, ও আমার সার্টিফিকেট কারো দেয়া লাগবে না। আমি নিজের জ্ঞানের দ্বারা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কারোর কাছে ভিক্ষাবৃত্তি করেননি। কোন নবী আলাইহিস সালাম তার পিতারা কোনোদিন ভিক্ষাবৃত্তি করেননি। তাকে ভিখারির বাচ্চার আসনে বসানো আমার কুফরি হয়েছে, আমার ভুল। আল্লাহ ক্ষমা করবে না, করবে না? জোরে বলে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি বোঝাতে চেয়েছিলাম এটাই হলো সুদের সাইড এফেক্ট। আপনি সুদের খাবার খেয়ে ফেলেছেন, হারাম খেয়েছেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আপনার ঈমানি সম্পদের চতুর্থ নম্বর ঈমানি অঙ্গ, আপনার ঈমানের শাখা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি আপনি করবেন, রাসূলুল্লাহর মহব্বত করা ঈমানি অঙ্গ সেটাও নষ্ট হয়ে যাবে। হারাম খানা খাওয়ার কারণে রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ প্রভাব তৈরি হবে। ও বাবারা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 5 নাম্বার, সুদের খানা যারা খায়, সুদের খানা যারা খায়, সুদের লেনদেন যারা করে,
করে এদের ঘরেতে আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যায়। এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, এদের ইবাদতে কোনো আর মনোনিবেশন থাকবে না, মনোসংযোগ বিঘ্নিত হবে, মনোসংযোগ বিঘ্ন হয়ে যাবে, ইবাদতের ভিতরে আর কোনো মজা পাবে না। সুদের লেনদেনকারীর ভিতরে ইবাদত করবে তারা, কিন্তু তাদের ইবাদতে কোনো রকম মনোনিবেশন হবে না, অর্থাৎ স্থির হবে না। নামাজের ভিতরে বিভিন্ন রকমের দুনিয়ার দাগা বা দুনিয়ার কথাবার্তা ইবাদতে অমনোযোগী হয়ে যাবে। এই বাবাজিরা দুজন এখানে কি কথা বলছেন না কি করছেন? হ্যাঁ, শুনছেন? অবশ্যই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু জোরে বলি আলা একটু মহব্বত করুন আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি وعلى এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন না? আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবীর সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি হলো তোমার উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে আলা সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে করে আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায়, কিতাবের ভিতরে এসেছে সুদের সাইড এফেক্ট, এমনই একটা সাইড এফেক্ট, করোনা ভাইরাস আপনাকে হয়তো কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, হসপিটালের বেড পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু সুদের ভাইরাস এমনই একটা ভাইরাস আপনাকে একদম জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। শাবান মাস, ওই জন্য কথাটা আমি তুললাম। এই শাবানের সামনেই বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ জুম্মার রাতে হয়তো আল্লাহ চাইলে হয়তো শবে বরাত পড়েছে, তাই তো নাকি? শুনেছেন তো নাকি? জি, ইবাদতের রাত। ওই ইবাদতের রাতে যার দোয়া কবুল হবে না, সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে সুদখোর, সুদ দেনেওয়ালা নেনেওয়ালা, এর দোয়া আল্লাহর দরবারে
পৌঁছাবে না। মা বাপের অবাধ্য হওয়া সন্তান, এর দোয়া কবুল হবে না। শিরককারী, এর দোয়া কবুল হবে না। জাদুকর, জাদু দেখানে वाला, জাদু দেখে খুশি হনে वाला, এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। দুনিয়ার জমিনে অন্যের হক মেরে দিয়ে বড়লোক হয়েছে, অন্যকে কষ্ট দিয়েছে বিনা কারণে, তাদেরকেও আল্লাহ পাক এই রাত্রে ইবাদত কবুল করবেন না। অর্থাৎ সাবধান হয়ে যান। চগলখোর, এর কথা ওর কাছে লাগিয়ে, ওর কথা এর কাছে লাগিয়ে সমাজের বুকে যারা এমনি করে বিশৃঙ্খল তৈরি করেছে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তাই এই সাত নীতির উপরে যারা প্রতিষ্ঠিত, এই নীতি থেকে, এই নীতিবান মানুষদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। এবার নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহ সব কবুল করবে। আল্লাহ আমাদের সকলকে সেই মতো চালনা হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা জলসা মাশাআল্লাহ। কি নাম বাবাজি? আবু মুসা গাজী বাবাজি এই কবরস্থানের জন্য তিনি উদ্যোক্তা ছিলেন। আহা, দুনিয়া থেকে বললাম জিতে গিয়েও সময় হবে না উন্নয়নের কাজ করার, দুনিয়া ছাড়তে হবে। তো আমার সেই গজল, আমার শোনেননি গজল? একদিন তোমারই নাম মসজিদে হবে এলা। শোনেন? শুনেছেন? মুসা গাজী, মরহুম মুসা গাজী ভাই চলে গেছে। হায় হায় রে, কবরস্থান বানানোর জন্য তিনি উদ্যোগী ছিলেন, তিনি আজ কবরবাসী হয়ে গেছে। 1000 টাকা তার ছেলে নগদে দান করে গেছে। আল্লাহ পাকে দানকে কবুল করুন। এ দানের ওসিলায় আল্লাহ পাক হালাল মাল থেকে দানকারী আল্লাহ দানকে কবুল করে দিয়ে দুনিয়ার জমিনে যত তার জীবনে গোলা আব্বা জানের, তানার আব্বা জানের সমস্ত ত্রুটিগুলো এই হালাল দানের ওসিলায় মাফ করে দিন, বলি আল্লাহু আমিন। আরো জোরে বলি আল্লাহু আমিন। নারে তাকবীর। বলেন আর কে আছেন? সোনার মানিক এই কবরস্থানের ভাইরা বলছিলেন যে কবরস্থানে টাকা এখনো বাকি আছে 5 লক্ষ টাকা। তাহলে ওরা মিথ্যে কথা বলেছে, আমার সব ঠিক নেই, সর্বনাশ করে ফেলেছে। আমারে বল 5 লাখ টাকা, যাই হোক 2 লাখ টাকা, 2 লাখ টাকা ভালো করে খোলাসা করে বল। 2 লাখ টাকা মাশাআল্লাহ। আমার বাবাজি কি নাম? মোহাম্মদ মুসলিম গাজী উমরা গাজী, তিনি তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে। আহলিয়া কবরবাসী হয়ে গিয়েছে, বারজাকি হয়ে গিয়েছে। আল্লাহ পাক এ দানকে কবুল করুন। এই দানের ওসিলায় স্ত্রীর জীবনের সমস্ত ত্রুটিগুলোকে স্বামীর দানের ওসিলায় মাফ করে দিন, বলি আল্লাহু আমিন। এ দানের বাবার কাছে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিন, বলি আল্লাহু আমিন। নারে তাকবীর। একজন মা আমার 500 টাকা দিয়ে গেছে, নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ আমার মায়ের জীবনের সমস্ত গুনাহ ত্রুটিগুলোকে মাফ করে দিন। এ দানের বাবার কাছে আল্লাহ তাআলা আমার মাকে ইসলামের খাদেমা বানিয়ে দিন, বলি আল্লাহু আমিন। নারে তাকবীর। বলেন বাবাজি, যদি নগদে না দিতে পারেন ওয়াদা করুন 2000, 3000, 5000 যার যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছে। আমি তো বড় বাকড়া এসছি, সেদিন মাদ্রাসা জলসা করলাম, তো মাদ্রাসায় এসেছিলাম, তো সেদিনে সেই একই বাকড়া তো যে জলসা, তার আগেও একবার এসেছিলাম বহুদিন আগে বাকড়ায়। আল্লাহ যখন এনেছে আপনাদের এই অর্থনৈতিক পরিকাঠামো কেমন আমি জানি না, তবে ভাই আপনারা যখন উদ্দীপনার সঙ্গে আবেগ আপ্লুত ভাবে বসে আছেন, আমি আপনাদের কাছে চাইবো এটা আলামে বারজাখের একটি জায়গা, কবরের একটি জায়গা নির্ধারণ করার জন্য আপনারা আল্লাহর রাস্তে কে কি দিচ্ছেন বলেন। যে ভাইজান আমি 2000 টাকা দেবো, ভাইজান আমি 3000 টাকা দেবো। আপনাদের কিরকম অর্থ আছে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন আপনার স্বচ্ছ, সেটা আপনি বেহতার জানেন, আমার আল্লাহ জানে। বলেন কোন সোনার মানিক দেবেন? 2001 টাকা দেবে কে কবরস্থানের জন্য?
কবরস্থানের জন্য বলো বাবা 2000 টাকা কে দেবে ওয়াদা করেন। এক নম্বরে বলেন সামনে আল্লাহ চাইলে সামনে আমার ফ্লাইট আছে সম্ভবত পয়লা রোজা, আমার রাসূলুল্লাহর কাছে যাব। গত বছরও ছিলাম, এবছরেও মন টেনেছে চলে যাব মাহে রমজান। জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আপনার সালামটা জানাবো। বলেন কে আছেন বাবা যে রাসূলুল্লাহর মহব্বতে আমি 2000 টাকা ভাইজান ওয়াদা করলাম। রবিউল গাজী ভাই 3000 টাকা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও তাকবীরের যুদ্ধা শুয়ে পড়ছ, এরম চলে না শাহনাদের কাছে। উচ্চ আওয়াজে ঝেড়ে মারে নারায়ে তাকবীর, আর জোরে হয় না নারায়ে তাকবীর, আরে কি চিল্লে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার ওসিলায় জমিনও পেলা, তোমার ওসিলায় আসমানও পেলা, তোমার ওসিলায় জমিনও পেলা, তোমার ওসিলায় আসমানও পেলা, তোমার ওসিলায় মানব হলাম, মানব সেরা যে মুমিন হলাম। নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জুলফিকার মরহুম জুলফিকার সরদার ইন্তেকাল হয়ে গিয়েছে। তারা ছেলে আব্বা জানের রূহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক এই দানকে কবুল করুন। আগে 3000 টাকা দেনেওয়ালা দানকে কবুল করুন। আল্লাহ তাদের কাজ কারবারে হালাল রুজিতে বরকত দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন আর বলেন 2000 টাকা দেন, 3 না পান 2 করে দেন। কবরস্থান সবাইকে শুতে হবে বাবা। বলে দুনিয়া জমিন ইনাম সাহেব আলী গাজী 3000, সাহেব আলী গাজী ভাই 3000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এই দানের বরকতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আর কে দেবে? 3000 টাকা না পারেন 2000 টাকা করে দেন। বাবাজি জীবনে বহু অর্থ অন্যায় রাস্তায় ব্যয় করেছেন। আজকে আপনি এই জায়গাটা কিনে যাবেন, বছরের পর বছর, বছরের পর বছর। অন্য যারা টাকা দিয়ে কিনতে পারেনি কবরস্থান, তারা যদি আপনার এই টাকায় এই কবরস্থানের ভিতরে সই, নিশ্চিতের একটি নেকি আপনি পাবেন, পেতে থাকবেন। আল্লাহ পাক নিশ্চিত আপনাকে একটা করে নেকি দিতে হয়, দেবে। আসুন এটা সাদকায়ে জারিয়া একটি জায়গা করে যাচ্ছেন। কে আছেন বাবা? 2000 টাকা করে দেন। 2000 টাকা নওজোয়ান যুবক ছেলে নেই বাপ যে ভাইজান আমি দেব 2000 টাকা। তুমি দাও দিন বাবাজি, বলো আমি গজল বলবো। আমি জীবনে কোনোদিন প্রতারণা করিনি। আমার লাইফে, ছোট্ট লাইফে জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করিনি। আমার এই ছোট্ট লাইফে জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করিনি। আপনি বলুন কত দেবেন, আমি গজল বলবো। 1000 হয় একটা গজলের পাসওয়ার্ড কমপক্ষে 5000 টাকা। একটা গজলের পাসওয়ার্ড 5000 টাকা। আপনি 1000 এ গজল কি করে খুলবেন বলেন? আসো সব হাত গুটিয়ে বসে রয়েছে। টাকা কবরে যাবে না বলো। ওই কবরটাই যেটা আপনি দান করে ওখানে আপনি শোবেন, ওই জায়গাটায় আপনার সলিড। অন্যের জন্য দান করে যাবেন হালাল। তবে দান করতে গেলে শর্ত হলো হালাল। আমি মেন জায়গা কিন্তু বেঁধে দিয়েছি, হালাল টাকা থেকে দান করবি বাবা, তবে নাজাত পাওয়া যাবে। তাহলে আমিও হুজুর না, টাকা দিলেই জান্নাত। দান করতে গেলে কি টাকা? লটারির টাকা।
চাষা সলিটা আছে যে বাবাজি হবে আর বাবাজি কি নাম জানো আবু বকর মাশাআল্লাহ একদিন তোমারি মসজিদ হবে একদিন তোমারি মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান জোরে বলবেন না আর একটু জোরে হবে না একদিন তোমারি মসজিদ হবে বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ একদিন তোমারি মসজিদ হবে একদিন তোমারি মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান একদিন তোমারি মসজিদ হবে নারে তাকবীর জোরে হয় নারে তাকবীর শহীদুল সরদার কিফায়াত গাড়ি 2000 টাকা দেবে নারে তাকবীর আরে জোরে হয় নারে তাকবীর টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গ তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গ তোমার থাকো বেশি দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত কই জোরে হলো গো আরে জোরে হবে না একদিন তোমারি মসজিদ হবে নারে তাকবীর নারে তাকবীর মনসুর গাজী নাতি ছেলে 1000 টাকা দেবে তাকবীর দেন নারে তাকবীর আরে জোরে হয় নারে তাকবীর আরে চিল্লে হয় নারে তাকবীর সবাই সম্মিলিতভাবে যদি 10000 টাকা দেন 2024 সালে আমার লিখিত গজলে কি বলবো গজলটা হবে না শীতটা হবে হামদ শরীফ আশা করি ভালো লেগে যাবে যে গজলের প্রথম দু লাইন বলে দি আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ 10000 টাকা দেন দেখি পর্দানাশিনা মা বোনেরা আছে ওদের বলে যায় করেছি হ্যাঁ ওদের ওদের করিস কারণ ওদের এখন বিরাট জোর আগে 500 ছিল এখন 1000 হয়েছে বলো চামড়া তুলে ফেলবে আগে ছিল 500 এখন হয়েছে 1000 দিস ইজ এ ভান্ডার কথা বলে না যে মা বোনেরা বছরে 12000 টাকা পাবে প্রত্যেকে 2000 করে দান করে দাও যদি দান না করো আমি সারা দোয়া করে দেব আগামী মার্চ মাস থেকে যেন ভান্ডারের টাকা এখনো বলিনি বলো আব্দুর রশিদ তরফদার আম্মা ইন্তেকাল করেছে মায়ের জন্য রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা নগদে তাকবীর দেন নারে তাকবীর এর ছেড়ে মারালে শুয়ে পড় শুয়ে শুয়ে তাকবীর দে তোদের যে অবস্থা বসে নি বোঝা যাচ্ছে না তাকবীর দেন নারে তাকবীর আরে কি ছেড়ে মারো নারে তাকবীর না ওই দেন আর কই ইনসান সর্দার ভাই 1500 টাকা দিয়েছে
এখানে শুয়ে আছে, এখানে শুয়ে আছে ইনসান মরহুম ইনসার সরদারের নামে ১৫০০ টাকা দান করেছে। ইদারকে কবুল করুন আলহামদুলিল্লাহ। ইদারের ওসিলায় আল্লাহ পাক তার কবরের আযাব আপনি maaf করে দিন, কবরটাকে তোমার রহমতের নূর দিয়ে ভরে দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জুলফিকার সরদার আগে ১০০০ ওয়াদা করেছেন, আবার ৫০০ টাকা ওয়াদা করলেন, ১৫০০ টাকা। আল্লাহ পাকের দানকে কবুল করুন। ঢেলে দেবেন না ইদারের বাবার কাছে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হবে না ১০,০০০ হবে না, ৫ জন মিলে। একজন মা আমার ছেলের শরীর অসুস্থ, বোম্বাই থেকে ২০০০ টাকা ওয়াদা করলেন। আল্লাহ পাকের দানকে কবুল করুন। এই দানের বাবার কাছে আল্লাহ কঠিন বিমার থেকে শিফা দিন, আল্লাহ সুস্থ হালাতে জীবনে ফিরিয়ে দিন, আল্লাহ দিন ইসলামের খাদেম বানিয়ে দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার মা বোনেরা অনেকগুলো টাকা পাঠিয়েছে। আল্লাহ ওদের ভান্ডারে বরকত দেন, যারা টাকা দিয়েছে ওদের ভান্ডারে বরকত দেন, আর যারা এখনো টিপে ধরে রেখে দিয়েছে আগামী মাস থেকে ওদের ভান্ডার না বলবো না, যদি না দেয় তো ওই পর্যন্ত যাবে, কিছু করার নেই। আছে ৫টা ছেলে ২০০০ টাকা করে দিয়ে ১০ দেবে, ২০২৪ সালের গজরে ফাটাফাট মেরে দেবো একদম ইনশাআল্লাহ। বলেন গজলে ২ লাইন বলিস না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যে দিল ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধে নেই। আমি তো এই গান টান মুখস্থ করে বলি না, আমার নাত আর হামদ নাশিদ সব কোরআন আর হাদিস থেকে গবেষণা করে লেখা। ও সব চালাকি করলে হবে না। বলো ১০ মা বোনেরাও যুক্ত হতে পারে, তাড়াতাড়ি ১০ হয়ে গেলি। এটা হচ্ছে ১০,০০০ হচ্ছে পাসওয়ার্ড। এই গজলের কি পাসওয়ার্ড? না মানলেও বেরোবে না। বলো শিগগিরই বলো। ১০,০০০ টাকা ১০ জনে দিতে পারে ১০,০০০, ৫ জনে দিতে পারে, একা দিতে পারে, দুজনাও দিতে পারে, কিন্তু ১০ লাগবে। বলো কি করছে? হ্যাঁ, গজল টলমল করতেছ। বলো শিগগিরই বলে। কে আসো বা? শিগগিরই বলে। আছো বা? শিগগিরই দাও। একটু প্রাণ খুলে জিকির করে নি, মনটা হালকা হয়ে যায় ইনশাআল্লাহ। নামগুলো আসবে, প্রাণ খুলে জিকির করি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড় বাবু, এরকম করতিস কেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। এ পথ যেমন বিদুর বিদুর, এ পথে আছে লগন মধুর। এ পথ যেমন বিদুর বিদুর, এ পথে আছে লগন মধুর। শাহাদাতের সুরাজে, শাহাদাতের সুরাজে
পথে চলতে আসবে বাধা জারি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও হারি। জোরে হবে না সুবহানাল্লাহ। সত্যের পথটাই এর হলো এরকম, সত্যের পথটাই হলো এরকম। বলো বাবা, শিগগিরই বলো, বলো হবে। হে ছেলেরা, দাও 1000 করে 10 জন দিয়ে দাও। বলেন শিগগিরই, গজলটা টলমল করছে বাবা, টলমল তার সঙ্গে টস টস করছে, কথা বুঝতে পারবে না যে শিগগিরই বলো। 10,000 টাকা 10 জনা মিলে দেন, পর্দানাশীনা মা বোনেরা আপনারাও দিতে পারেন। 10টা মহিলা মিলে, 10 জন মা মিলে, 10 জন বোন মিলে দিতে পারে। শিগগিরই দেন, শিগগিরই দেন। 1000 টাকা করে কে কে দেবেন? হাত তোলে। 1000 টাকা বাবা দাও, 1000 টাকা হবে। শিগগিরই দেন, শিগগিরই দেন, অনেক রাত হয়ে যাচ্ছে। আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? তাহলে খিচুড়ি বলো, ঠান্ডা হবে। খিচুড়ি করতেছ কেন? ওতে হবে না, সাত যেন 40 কেজিতে পোষাবে না। ওরে কড়াই বসা, কড়াই বসিয়ে দে, খা আর গাই মা। বল বল বল, শিগগিরই বল। হবে না 10 জনা 10,000 হয়েছে না? এসছে কি নাম? দুজন মিলে 500। মারা গেছে দুজনায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। 500 টাকা তাদের রুহের মাগফিরাতের জন্য হালাল মাল থেকে কবুল করো। এই দানের ওসিলায় তাদের জীবনের গুনাহকে মাফ করো আল্লাহ পাক। এই দানের বারকাতে কবরগুলোকে রহমতের নূরের বিছানা বিছিয়ে দিন। বলি আল্লাহুম্মা আমিন। আরেক জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা ভালো, পয়সা ভালো, এই আরো ভালো সোনা। টাকা ভালো, পয়সা ভালো, এই আরো ভালো সোনা। আর মরে গেলে পাবি রে বান্দা বাসবাগানের কোনা। ঘি খাও, কোলা খাও, বর্ষ হয়ে যাবে। আর আল্লাহর রাস্তায় দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন শিগগিরই বলেন। 10,000 টাকা চেয়েছি, হবে না বাপ? কেউ নেই? সোনার মানিকেরা 1000 টাকা করে দেন 10 জন। জীবনে বহু টাকা লটারি কেটেছেন, বহু টাকা তেরেঙ্গা গুটকা তামাক মতিয়া তামাক ঝেড়েছেন, জীবনে বহু টাকা খৈনি খেয়েছেন, গুল কিনে খেয়েছে, তেরেঙ্গা গুটকা খেয়েছে। ওর হিসাব দেয়া লাগবে, ওর হিসাব দিতে হবে। কিন্তু আজকে আল্লাহর রাস্তায় দান করবেন, আবার আল্লাহ যদি আপনার দান কবুল করে নেয়, আল্লাহ হিসাব নেবা তো দূরের কথা, ময়দানের মাহশরে আল্লাহ আপনাকে হিসাব দিয়ে নেবেন। বান্দা, ওই বড় বাবার জলসায় তুই দান করেছিস কবরস্থানের জন্য, তোরে দানটা আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল। তাই এই তোর দানের বিনিময়ে তোর পিছনের কিছু গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন শিগগিরই বলেন। 1000 টাকা করে দেন। নেই এতগুলো ভাই রয়েছেন, দেবেন না? 1000 টাকা করে দেন। মাশাআল্লাহ, আপনারা তো দিচ্ছেন। পর্দানাশীনা মা বলে আছে, তাদের কাছেও যান, মুরব্বি দেখে যান। জওয়ান ছেলে যাসনি জানো, মুরব্বি দেখে যা, যান শিগগিরই যান। 1000 টাকা করে পর্দানাশীনা মা বোনেরা ইনশাআল্লাহ দেবে। আছো বাবা, 1000 টাকা করে হবে না? 10টা ছেলে, 10টা ছেলে শিগগিরই বলে। আপনারা না দিলে এভাবে বসিয়ে রাখবেন। কতক্ষণ বলবি বস, ও খিচুড়িতে পানি তুলে তারপর ছাড়বো।
বল বাবা, যদি 1000 দিতে অসুবিধা হয় 500 করে দেন, 500 করে হবে? মাশাআল্লাহ। আক্তারুল গাজী ভাই, এক হলো 500, 9.5 বাকি। বলে বলেছে ওই কথা আর বলিসনি, গরম মারবে বলো। 1000 দিয়ে বসিয়ে দিয়েছ জি। বলেন দ্বিতীয় নম্বরে বলে 9.5 বাকি। আল্লাহর রাস্তায় দেন আরে বাবা, দুনিয়ার কোন মাওলানার পকেটে দেওয়ার জন্য বলছি। কবরস্থান হচ্ছে কবরস্থান বাবা, কবরস্থানের টাকাটা দেনাটা 700 মানে শুদ্ধ হবে, শিগগিরই দাও। দ্বিতীয় নম্বরে কে দেবে 500? 2 নম্বরে কে দেবে 500? কমিটি ছেলে কজন আছে? অনেকটা। কমিটি ছেলে কতজন আছে দেখেছি? চাচা কমিয়ে দিল। চাচা বলছে 10-12 জন। আর বাবা জি বলে হাজী সাহেব আপনার এই বান্দা বলছে কি 30-35 জন। দেশে গিরি বাবা 500 টাকা করে দাও। দিয়েছেন তো আমার আগে হযরত মাওলানা ভাই রুহুল কুদ্দুস সাহেব, তিনিও তো আপনার কালেকশন করে গেছেন। বলে আপনারা দেবেন না তো কারা দেবে? ও তার ছেলে টেলে রয়েছে, জমিটা রেজিস্ট্রি করতে হবে বাবা। দেন আরে বাবা দে। উঠেছে এ দেবে বলে উঠেছে না পালাবে বলে? মাশাআল্লাহ। শাহজাহান গাজী 500, সাইফুদ্দিন 500, তাহলে 1.5 কমে গেল। আছে কত? 8.5 কমছে, ইনশাআল্লাহ হবে। টুকটুক করে ওঠে, 500 করে দেন। 8.5 দে বাবা দে। তোরা দিবি না তো কারা দেবে? তোরাই তো দিবি, তোরাই তো সুবি রে বাবা। ফারুক গাজী 500, তাহলে 8 চলে এলো। কমছে বাবাজি, কমছে। আল্লাহর রহমত নাজিল হচ্ছে ইনশাআল্লাহ। আজিবার 500, 7.5 চলে এলো। কমছে, হু হু করে কমছে রে বাবা। কি নাম? শাহজুল গাজী 500, তাহলে 7 চলে এলো বাবাজি। কমছে, হু হু করে কমছে। না অত সহজ ফিরি আর মাল দিচ্ছি না, টাকা দাও।